আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোটু গেমার আর এইটা আমার ভিডিওর পার্ট 5। তো আগের পার্টে আমি বলছিলাম যে একটা গরুর ফার্ম বানাবো, কাউ ফার্ম। ওই ফার্মটা আজকে আমি এই এপিসোডে বানাবো। তো চলো এখন ওই ফার্মটা বানানোর কাজ চলে আসছে। কোন জায়গায় বানাই আগে এইটা দেখি। এখানে কয়েকটা ফেন্স আছে, এই ফেন্সগুলো নিয়ে নেই। কোন জায়গায় বানান যায়? এই যে এইরকম একটা ফার্ম, এই কাউয়ের। ঘরের কাছেই বানাবো আমি, শুধু একটু দেখি পারফেক্ট জায়গা কোনটা হবে। আমার হিসাবে এই জায়গাটা বা এই জায়গাটা ভালো হইতে পারে। এই জায়গাটাই ভালো হইতে পারে। ঘরের কাছেই বানাবো আমি। কাউ ফার্ম বানাইতেছি এই কারণ ইনচ্যান্টিং টেবিলও বানান লাগবে, আর আর্মারগুলো কি ইনচ্যান্টিং করতে হবে, এই কারণে বানাইতে চাইতেছি। তারপরে একটা সুগার কিন ফার্ম বানাবো, তারপরে পেপার বানাবো, পেপার বানায়া বুক শেলফ বানায়া পরে ডায়মন্ড আরবার ইনচ্যান্টিং করব, তারপরে গেমটা ডিফিট করব। তে আমি কাউ ফার্মটা এইখানে বানাবো। এখন শুরু করা যাক এইখান থেকে। এইখানটা কি, তারপরে এইখানে একটা, এইখানে আরেকটা, এখানে এই জায়গাটা একটুখানি, তারপরে এই জায়গায় হ্যাঁ হয়ে গেছে। এখন এখান থেকে আবার একই করব। হ্যাঁ হয়ে গেছে এই জায়গাটাও। এখন এখান থেকে আসে যাব এখানে। তারপরে এখানে হয়ে গেছে। এখন শুধু ওক ফেন্স গেট লাগাবো আর কাউ নিয়ে আনবো। একটুখানি ছোট বানাই দিই, ছোট বানাইলে ভালো হবে। এইটুকু পারফেক্ট হবে। এখন কাউ নিয়ে আনার লাগবে, আর কাউয়ে বিট দেখায় নিয়ে আনতে হয়। আর বিটটা আগের থেকেই আছে, সিড ফার্ম বানাইছিলাম না, ওইখানে পাওয়া যাব। হয়ে গেছে। সেন্টার এইটা হবে। হ্যাঁ সেন্টার খুঁজে পাইছি। এখন এখানে ওক ফেন্স গেট লাগাবো। আমার কাছে গাছ নাই, গাছ কাটে নিয়ে আনতে হবে। তারপরে ওক ফেন্স গেট লাগাবো। আর ভিলেজের মধ্যেই গাছ আছে অনেকগুলা, এখান থেকেই হয়ে যাবে। দুইটা এনাফ হয়ে যাবে। হ্যাঁ 8টা হয়ে গেছে।
এখন এখানে ওক ফেন্স গেট লাগাবো বানায়া। ওক ফেন্স গেট হয়ে গেছে, এখন শুধু এখানে লাগাবো। আরে এটা কি হয়ে গেল? দেখি তো সিস্টেম। এখন ঠিক করে লাগাবো, তখন একটুখানি টেরা হয়ে গেছিল। হ্যাঁ এখন হয়ে যাইতেছে, হয়ে গেছে। এখন আমি ঘুমাইতে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর এইখান থেকে উইট নিয়ে নেই কারণ কাউ আর ভিতরে ঢুকাইতে হবে গরু। হয়ে গেছে, এখন যাই ঘুমাইতে। সিড এখানে লাগাই দিব, লাগাই দিয়া হয়ে যাবে। এটাও নিয়ে নেই, বাস হয়ে গেছে। এখন যাই ঘুমাইতে। তার আগে একটা কাজ, নাই ব্যারেলের জন্য আরো লাগবে। স্ল্যাব আর স্টিক দিয়ে হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। এখন ব্যারেল, এখন এই ব্যারেলের মধ্যে সিডগুলো রাখবো, রাখিয়া ওইখান থেকে নিব আবার ওইখানেই লাগাবো। হ্যাঁ হয়ে গেছে, এখন এইখানে লাগাই গেছে। 5টা সিড এখন এখানে লাগাবো। আরে আরে আমার ফার্ম নষ্ট করতেছে। আরে এই জায়গায় লাগাবো না, আমি নষ্ট করে যেতেছি আমার ফার্ম। অর্ধেক জায়গায় নষ্টই করে দিচ্ছে, কি করতেছে? ও বাহিরেই নিয়ে যাই, ভিলেজের মধ্যে রাখবো আমি, এখানেই থাকবে এখন। হয়ে গেছে, এখন আমি যাব ঘুমাইতে। তার আগে এই হোটা নেই, হোটা নিয়ে ওই জায়গাটা ঠিক করে দেই, তারপরে ওই জায়গায় সিড লাগাই। ঘুমানোর টাইমে পাইতেছি না, বারবার বলতেছি কিন্তু ঘুমাইতে পারতেছি না। এখন এই জায়গায় সিড লাগাবো, সিড লাগা দেখি কি করা যায়। কিন্তু সকালেই মনে হয় হয়ে গেছে, তখন সন্ধ্যা ছিল। হ্যাঁ সকালেই হয়ে গেছে মনে হয়, আমি বুঝি নাই মনে হয়। অনেক তাড়াতাড়ি হয়ে গেল, বুঝলামই না। এখন এখানে একটা রাখবো, রাখিয়া। আরে আবার বিকালও হয়ে গেল এত তাড়াতাড়ি, বুঝতেছি না কি হইতেছে। তোমরা যদি বুঝে থাকো তাহলে একবার কমেন্টে বলিও। হইতে পারে কিছু হ্যাং হয়েছিল এই কারণে, বা অন্য কিছুও হইতে পারে। এখন এই জায়গাটা ঠিক করি, ঠিক করিয়া পরে ওই জায়গায় কাউ নিয়ে যাব। কাউয়ের পুরা একটা গ্যাং বানিয়ে দেব, সবসময় চিল্লাইতে থাকবে হাম্বা হাম্বা হাম্বা। আর আরে পিগ কি করতেছে এখানে? কাউ নিতে হবে, পিগ না। হ্যাঁ ওইটা শেষ, এখন এই জায়গায় কাউ নিয়ে আনবো।
আর আগের বার যখন আমি অনেকবার হচ্ছে ফার্ম বানাইতে গেছি, টর্চ লাগাই নাই, এই কারণে ওই জায়গায় জম্বি ক্রিপার আসি যাইতো, আসিয়ে ওইখানে যখন ঢুকতাম ঠাস করে ফাটি যাইতো বা মারা শুরু করতো। আর গাইস, এই ভিডিওটা আসতে একটু লেট হয়েছে, কারণ কি শোনো, সামনের মাসে তো আমার সিটি পরীক্ষা, এই কারণে পুরিয়া টাইম চলে যায়, একটু মিস হবে, সরি। যখন সিটি পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন আবার কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর গাইস, আমি দেখেছিলাম কি সবাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখন এই কাউটাকেও নিয়ে যাই, যদি একটা লিড হইতো, এখন দেখাই নিয়ে যাইতে হইতো না, ও গলার মধ্যে বান্ধিয়া নিয়ে যাইতে পারতাম, কিন্তু লামা তো নাই যে থাকি লামাক মারিয়া আর ভিলেজারটাক মারিয়া হচ্ছে লিড নিয়ে নেব। যদি লাক কাজ করে যায়, লিড চলে আসে হঠাৎ করি, তাহলে হয়ে যাবে। আসো আসো, তাড়াতাড়ি আসো, এখন ঢোকো। দুইটা কাউ হয়ে গেছে, আরও করব, গ্যাং বানিয়ে দেবো একদম। আর আর পিগ লাগবে না, কাউ লাগবে। কাউ কই? কাউ নাই একটাও, কাউ পাইতেছে না, কিন্তু গরুর মাংস আছে আমার কাছে। কই নাই, কাউ জানি আজকে পাইতেছি না। তাছাড়া যখন ভিডিও করতাম না তখন খুব ইজিলি পাই যাইতাম। ভিলেজের মধ্যেও আছে একটা, এখান থেকেও নিতে পারবো। এখন নিব ভিলেজের কাছ থেকে। দেখি তো কয়টা আছে, এই যে পাইছি। কয়টা? টোটাল দুইটা মনে হয়, হ্যাঁ দুইটাই। এই দুইটাকেই নেওয়া যায়। দুইটাক নিয়ে যাইতেছে এখন আমি, তারপরে ফার্মের মধ্যে বন্দি করে দিব। আর এখানে অনেক খাবার দাবার দিব, অনেক, শুধু এই শিপেক দিব না, শিপ জাতই। হ্যাঁ, এখন তোমরা আমার সাথে আসো। ফার্মের মধ্যে অনেক খাবার পাবা তোমরা, অনেক। রাস্তার মধ্যে ঘুরিয়া কিছুই পাবা না, আমার সাথে চলো, আসো। এই আসে গেছে ফার্ম, এখন এখানে শুধু ঢুকাবো। আরে একসাথে না, একজন একজন করিয়া। হ্যাঁ হয়ে গেছে, এখন আসবে। এখন ফেন্সটা লাগাই দেবো যায়া। হ্যাঁ হয়ে গেছে। আরে ওইদিকে, এইদিকে না, হুস হুস, ওইদিকে যায় না কে? হুস গেছে। এখন আরো খুঁজে নিয়ে আনি, যাতে বইয়ের কম না হয়, শুধু সুগার কেন ফার্মটা হয়ে যাক। তারপরে আরেকটা ইনভিলও বানাবো। ইনভিল কাজে লাগে, কিন্তু ওর জন্যে আয়রনও অনেক লাগে।
আর ইনভিল বানাইতে গেলে আমার টোটাল হিসাব আছে যে 30টা লাগে, 30টা আয়রন লাগে, তাও অনেকগুলাই লাগে। আর এখানে অনেকগুলো কেভও আছে, ওইখান থেকে তো ইজিলি আয়রন পাওয়া যাবো। আর মাইনক্রাফটে যখন নতুন আপডেট আছে তখন থেকে আয়রন পাওয়াও ডায়মন্ডের মতো কঠিন হয়ে গেছে। স্ট্রিপ মাইনিং করলে পাওয়া যায় না, এখন খোলা জায়গার মধ্যে পাওয়া যায়। এখন আরো নিয়ে আনি। হ্যাঁ এখানে দেখি তো। আর অনেকগুলো লেদার লাগবে। আর ম্যাক্সিমাম যদি ইনচ্যাটিং করতে হয়, যেমন ফরচুন 3, এগুলার মধ্যে অনেকগুলো এক্সপি লাগে, 36, 32, কিন্তু ওইটা আসলে ইনচ্যান্টিং টেবিলের মধ্যে এক্সিস্টই হয় না। এর জন্য একটা সিক্রেট কাহিনী আছে। যদি তোমরা ওই বুকগুলো বেশি করে লাগাও তাহলে ফরচুন 3 ম্যাক্সিমাম ইনচ্যান্টিং 32, 36 এক্সপিডিয়া হয়ে যাবে। এখন এখানে ট্রিক এইটা, বেশি বুক লাগাইলে ম্যাক্সিমাম ইনচ্যান্টিং পাওয়া যাবে। এখন নিয়ে যায় এই কাউটাক। আয় আয় আয়। আসে গেছে, অনেকগুলা কাউ হয়ে গেছে, কিন্তু এতগুলা কাউ আমার কাছে কাজে লাগবে না, আরও লাগবে। লেডারের কম হবে না একদম। এখানে এটা দিয়ে দেই, আর একটা এটা দিয়ে দেই। হয়ে গেছে। হ্যাঁ, এই পিকগুলা পরে কাজে লাগাবো। পরে পিক ফার্ম দেখি, পরে পিক ফার্ম যদি বানাই তারপরে পিক কাজে লাগবে। কাউ কাউ আসে না কে? বেশিরভাগ কাউ জঙ্গলে পাওয়া যায় আর ভিলেজে পাওয়া যায়, আর অন্যখানে পাওয়া যায় না কাউ। বেশিরভাগ আমার হিসাবে ওই কয়েক জায়গায় পাওয়া যায় শুধু। এখন এই কয়েকটা কোকেট বিফ নিয়ে নিলাম আমি। এখন দেখি এটা নিয়ে নেই, এটাও নিয়ে নেই, এটাও নিয়ে নেই। হয়ে গেছে। এখন শুধু সিড লাগাবো। 8টা সিড আছে, হয়ে যাবে। এটাও নিয়ে নেই। হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, এখন ঘুমাইতে যাব আমি। এখন এটা টোটাল মিলিয়ে 9টা সিড হয়েছে। এখন আবার কাজে লাগবো কাউ নিয়ে আনতে। এখন আবার যাই কাউ নিয়ে আনি। লিড পাইতেছি না,
আর এখানে কার্পেট লাগাই দিই বারবার। ওক ফেন্স গেটটা খোলা বন্ধ করার লাগবে না। কার্পেট হয়ে গেছে, এখন লাফ মারিয়াই উঠে যাইতে পারবো। তার আগে এটা একটু করে দিই। হয়ে গেছে। এখন এটা শেষ, সব বিট শেষ। এখন যদি একটা লিড পাওয়া যায় তাহলে কাজ সহজ হয়ে যাবে। এখন দেখি ভিলেজের মধ্যে লিড পাই কিনা। যা দেখি। ও আচ্ছা, এই আমার স্টোন কাটার থেকে জব নিছে, এই কারণে আমার ঘরের মধ্যে ঢুকতেছে। আচ্ছা এক থাকতে দাও, এখন দেখি লিড কই। লিড ভিলেজের মধ্যে বেশিরভাগ লিড পাওয়া যায়, ওইখানেই যা দেখি। তার আগে এটা নেওয়া নেই। হয়ে গেছে। এখন দেখি লিড পাই কিনা। লিড পাইলে তো ভালো, নহলে আবার উইড হওয়ার করার লাগবে, ধৈর্য ধরার লাগবে, কারণ সব উইড খাওয়াই দিছে আমি গরুক, আর নাই, সব শেষ, উইড নাই আর উইড একটা উঠতে গেলে 1-2 দিন লাগবে, আর খালি একটাই উইড আসছে আমার কাছে, ওইটা দিয়েও এনাফ হবে, তাও একটা লিড পাইলে ভালো হয়। এখন এক নিয়ে যাই। আয় এখন আয়। ও আচ্ছা, এখানে ওক ফেন্স গেট লাগানো লাগবে, কারণ ঢুকতেও তো পারবে না, তার মানে ওক ফেন্স গেটও লাগান লাগবে, আর হচ্ছে একটা কার্পেটও লাগান লাগবে। তাহলে সহজ হবে। তে কাউটা কই গেল? ওই যে ওইখানে কাউ। এখন এক নিয়ে যাবো আমি। আসেই গেছে। এখন আমি এখানে হোয়াইট কার্পেট লাগাই দিব। এখন দেখি আরো লাগবে, আমার কাউ আরো লাগবে। আরো লাগবে। একটুক দিয়ে কাজ হবে না গাইস, অনেকগুলো লাগবে, গেম পুরো ক্র্যাশই হয়ে যাবে, এতগুলো লাগবে। আরে না, এতগুলো লাগবে না, যদি গেম ক্র্যাশ হয়ে যায় তাহলে গেম খেলে মজাই নাই, আর তখন অন্য মাইনক্রাফট খেলতে হবে। আর গাইস, আমি চাইতেছি কি একটা মেস আলা মাইনক্রাফট খেলি। এই কপি মাইনক্রাফটের মধ্যে মেস থাকে না, একটা মাইনক্রাফট খুশি পাইছি সেইখানে মেস থাকে, আর 1.22 ওর আপডেট আছে। দেখি ওইটা খেলবো গাইস, কমেন্ট করি বলো। আচ্ছা এখানে ট্রিটা নিয়ে নেই। ট্রি 11টা ট্রি হয়ে গেছে।
এখন এই ট্রির ভবিষ্যতে কাজে লাগাবো আমি। আর এই লাইব্রেরি থেকে আমি লাইব্রেরিটা চুরি করে নেই, বুকগুলো চুরি করে নিব, তাহলে এই কষ্ট করার লাগবে না, আরও বেশি বুক বানানো লাগবে না। এক সেকেন্ড, এইটাও নিয়ে নেই, এটাও ট্রেডিং করতে কাজে লাগবে। ও লিড মনে হয় দিছে, এখন তো কাজ সহজ হয়ে গেছে। গরুর গলার মধ্যে দড়ি লাগাও আর ফার্মের মধ্যে নিয়ে যাও, বাস ইজি। এখন কাজ এটাই হয়ে গেছে, এখন আর উইট টিট নেওয়ার লাগবে না। এটাই তো আমি চাইছিলাম, এতক্ষণ পরে পায়া গেছি আমি সেই জিনিসটা। আগেকার দিন রাতের বেলা আমি গরু নিতে চাইতাম, ওই চাওয়া আর চাওয়া থাকতো না। রাতের বেলা তো অনেক মব স্পন হয়, আর রাতের বেলা ক্রিপার তো আরও মাথা খারাপ করে দেয়। রাতের বেলা কাউ কালেক্ট করতে যায় আমি ক্রিপারের হাতে মারা যাইতাম। যখন আমি ছোট ছিলাম, যখন আমি মাইনক্রাফট গেমটা নতুন শিখছি আর নতুন নুব ছিলাম, তখন আমার এরকম হইতো। আর এখন তো নুব থেকে একটুখানি প্রো হইছি, কিছু কিছু এমএলজি আমি করে দিতে পারি। আর যদি তোমরা এমএলজি পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে বলে দিও, আমি এমএলজিও করব। আমার এমএলজি ভালো লাগে। আর ড্রিম বোট ক্লাচ, হাওয়ার মধ্যে একটা বোট বানায় বোটে লাগায় বোটের উপরে বসতে হয়, এটা খুব কঠিন। এটা মনে হয় আমার হিসাবে শুধু পিসিতেই হবে, ফোনের মধ্যে এটা সম্ভবই হবে না। এটা ড্রিম আরেকটা এমএলজি করছে, হাওয়ার মধ্যে লেডার বানায়া ইন্ডে লেডার ক্লাচ করছে, ওইটাও কঠিন আছে। কিন্তু আমি লেডার ক্লাচ একটু পারি, 3 ট্রাইয়ের মধ্যে হয়ে যায়, ওইটাও পারবো, শুধু ক্রাফট করতে পারবো না, তাছাড়া এমনি পারবো হাতের মধ্যে নিয়ে। এখন দেখি, এইখানে তো হবে না, এখানে নদী আছে গেছে, আর ওইখানে অনেকগুলো শিপ লাগবে না আমার। আগে শিপ ফার্ম বানাইলাম না, কারণ হয়েছে কি শোনো, আগে যদি শিপ ফার্মটা বানাইলাম তাহলে আমার কষ্টটা অনেক বাড়তো, আর এনচ্যান্টিং টেবিলটা আর বুক সেলফগুলোও বানাইতে খুব টাইম লাগতো। এই কারণে আগে আমি কাউ ফার্মটা বানাইতেছি, তারপরে আস্তে আস্তে আমি সব ফার্ম বানাবো। চিকেন ফার্ম ওইটা আমি বানাবো না, পক 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 করতে থাকে, ডিম দিতে থাকে, গেমও কোনো সময় ক্র্যাশ হয়ে যায় তখন। এখন দেখি কি পাই। এখানে তো থাকবে না, এই গরুটাকেই নেওয়া যায়, ছোট্ট একটা বাচ্চা গরু, জানি না মা কই গেছে বাপ কই গেছে, হইতে পারে সৎ মা বাপ, এই কারণে এই বাচ্চাটা সারি নিয়ে গেছে। কিন্তু এখনই আমার সাথে থাকবে, ওইখানে আমি বড় করব, সুন্দর একটা মানুষ বানাবো। হ্যাঁ আসি যা। এখন আমি এটাকে এখানে লাগায় নিয়ে নেব। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি যাব ঘুমাইতে।
টাইম হয় না এখনো, টাইম হবে আগে। হ্যাঁ ক্লিন করে নিতেছি, এখন ঘুমাই। হ্যাঁ এখন ঘুম থেকে উঠছি। আরো কাউ লাগবে আমার, অনেক কাউ। আর কই কাউ? গাধা আছে এক, আমি মারি। হ্যাঁ হয়ে গেছে। এখন এইটা হয়ে গেছে। এখন এই সুগার কেনটা নিয়ে নেই, পরে সুগার ফার্ম বানাবো, সুগার কেন ফার্ম। তারপরে বই বানায়া ইনচেন্টিং টেবিল লাগাবো, লাগায় পরে 5টা ডায়মন্ড নিব, নিয়া একটা পিক্যাক্স বানাবো, ডায়মন্ড পিক্যাক্স। আর একটা না, আর 2টা ডায়মন্ড আমি রাখি দিব। তারপরে অক্সিজেন নিয়া হচ্ছে ইনচেন্টিং টেবিল লাগাবো, লাগায়া ডায়মন্ড পিক্যাক্স তাক ফরচুন 3 করিয়া আনলিমিটেড ডায়মন্ড পাইতে থাকবো। একটা নিলে আরেকটা ফ্রি। তখন আনলিমিটেড ডায়মন্ড পাইতে থাকবো। এখন দেখি, পাই নাই। এই গাধা তাক নিয়ে নেই, আয় আমার সাথে। আয়, এখন দেখি এর উপরে বসিয়া কাজ করব। শিপ আছে, কাউ নাই। সাদা কালার শিপ, তার বাচ্চা কালো। কি আজব কাহিনী। কাউ আসতেছে না, যখন যেটা প্রয়োজন ওইটাই তখন আসে না। এখন দেখি পাই কি না পাই, এখানে শেষ হয়ে যায় নাকি। পিগ আছে, শিপ আছে, মুরগি আছে, সব কিছুই আছে, শুধু কাউ নাই। 5-6 মিনিট পরে কাউ পাওয়া যাইতেছে, তাও আবার কি একটা, একবারে একসাথে 2-3টা পাওয়া যাইতেছে না। এখন দেখি পাই কি না, পাওয়াই যাইতেছে না, কাউ নাই। কাউ কি বিলুপ্ত হয়ে গেছে নাকি মাইনক্রাফট থাকি? হইতে পারে। দেখি এখন পর্যন্ত কাউ পাইলাম না, নাই নাই, কিছুই নাই। অনেকক্ষণ হয়ে গেছে। পিক পাইছি শুধু একটা, এক দিয়ে কি করব আমি? কিছুই পাইতেছি না। তাও এখন পর্যন্ত পাইলাম না, মিনিমাম তো 5 মিনিট হয়ে গেছে। এই গাধাটাকে আমি এখানে লাগাই দিই,
ভিলেজের মধ্যে রাখবো না। যদি আমার গাধা ভিলেজারেরা চুরি করে নেয় তখন এই কারণে এখানে আর রাখবো না, আমার সাথে রাখবো ঘরের বাইরে। আমার প্রিয় গাধার জন্য কি একটা ঘরও বানাবো? তোমরা কমেন্টে বলো। হ্যাঁ, দেখি কিছুই পাইতেছি না। ভিলেজাররাও ভালো ট্রেড করতেছে না, প্রোটেকশন 4। এমন যদি হয়ে যায় প্রোটেকশন 4 একবারে পাওয়া যায় তাহলে তো ভালোই হয়, ট্রেডিং করা লাগবে না। এবং আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খোদা হাফেজ।